বলদেব মন্দিরের নিয়ম অনুসারে শেষের দিনে হরিদাস ঠাকুরের নির্জন স্মরণ করতে হয়, আর সেই দায়িত্বটা এখন প্রতি বছর আমার কাঁধেই পড়ে। তো যাই হোক, ভাগ্যবান যে হরিদাস ঠাকুরের মতন এমন বৈষ্ণবের কথা আমি বলতে পারবো। তবে সেটা প্রতি বছরই যেহেতু বিস্তার করে করা হয়, এবার রঘুনাথ দাস গোস্বামীর কথা হবে, তার সঙ্গে হরিদাস ঠাকুরের কথা হবে। জয় নিতাই গৌর হরি বল। এই কৃপা করো মোরে শ্রী গৌরাঙ্গ হরি, দয়ালে নিত্যানন্দ সঙ্গে যেন আমি তোমার আপাসে। কে বলছেন? কথাটা বলছেন, আপনারা তানসেনের নাম শুনেছেন? তানসেন, যে তানসেন আকবরের রাজসময় পর্যন্ত আকবরকে সঙ্গীত শ্রবণ করিয়েছিলেন। সেই তানসেনের মতো সঙ্গীত গায়কের যিনি শ্রী গুরুদেব, যেখান থেকে সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন, তার নাম ছিল হরিদাস স্বামী। সেই হরিদাস স্বামী আজকে তিনি কথাটা বলছেন, এই কৃপা করমরে শ্রী গৌরাঙ্গ হরি, দয়ালে নিত্যানন্দ সঙ্গে যেন আমি তোমা না পাশরি। যারা বৃন্দাবনে গেছেন তারা জানবেন, বৃন্দাবনের নিধুবনের মাটিতে সন্ধ্যার পরে মানুষ তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পশু পাখি সেখানে প্রবেশ করতে পারে না। এমনকি বৃন্দাবনে যে বানরের উৎপাত আপনারা তো জানেন। চশমা, মানি ব্যাগ, মোবাইল বাইরে বের করে দেখো, মনে হবে কতদিনের রাগ তোমার উপরে একেবারে নিয়ে চলে যাবে। সেই বানরেরাও সন্ধ্যার পরে নিধুবনের স্থানটা পরিত্যাগ করেন, কারণ এখনো বৃন্দাবনের মহাত্মা গণেরা, বৈষ্ণবগণেরা বিশ্বাস করেন যে নিধুবনের মাটিতে রাধা গোবিন্দের অনন্ত অনন্ত লীলা চলে। অদ্যপিও সেই লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী তাহা দেখিবারে পায়। তা আজকে তিনি নিধুবনের মাটিতে, আপনারা যদি যান, এখনো হরিদাস স্বামীর সমাধি মন্দিরটা নিধুবনের মাটিতেই আছে। যেখানে কীট পতঙ্গ পশু পাখি প্রবেশ করতে পারে না, সেখানে তিনি রইলেন কেমন করে? এটাই হচ্ছে ভজন। যার নাই কৃষ্ণ প্রেমের ওজন, তার কি কখনো হতে পারে কৃষ্ণ ভজন? যার প্রেমের ওজন নাই তার ভজন হবে কি করে? আমাদের ভজন আছে, ভজন নাই, দেখছো না? আমাদের ভজন আছে কিন্তু ভজন নাই। আমরা ভজনের পেছনে ছুটে বেড়াই, ভজনের পেছনে কখনো ছুটি না। দুর্ভাগ্য। প্রসাদ দু রকমের হয়, একটা প্রসাদ পেলে পেট ভরে, আর একটা প্রসাদ পেলে অন্তর ভরে। যারা এখানে বসে বসে পাচ্ছেন, এটা হচ্ছে অন্তর ভর্তি করবার প্রসাদ। আমি যখন আসরে আসি, আমার গুরুমা মা জিজ্ঞাসা করছেন, তোরা কিছু পেয়েছিস? সবসময় তো স্নেহ করেন, এত ভালোবাসেন। এই যে বলাটা না, মনে হয় গর্ভধারিণী মা আর গুরুমায়ের মধ্যে কোনো তফাৎ থাকে না। যিনি জন্ম দিয়েছেন তিনিও মা, যার ঔরস্যে আমার জন্ম হয়েছে তিনিও বাবা। তবে মাথায় রাখবেন, একজন আমাকে এই জাগতিক জগতের আলো দর্শন করিয়েছেন, আর একজন আমাকে পরমার্থিক জগতের আলো দর্শন করিয়েছেন। দুজনের মূল্যই সমান। তো যখন জিজ্ঞাসা করছে তোরা কিছু পাবি না, আমি বললাম, মা পেয়ে গেলে তো গান করা যায় না। তো এই প্রসাদটা দেবার জন্য, পাবার জন্য তো আমরা এসেছি। নাইরা একদিন কিছু জুটলো। শ্রীপাদ পুরী গোসাই যদি দিনের পর দিন নিরম্ব উপবাস করতে পারেন, আমরা কি কিঞ্চিত পারি না? শ্রীপাদ মাধবেন্দ্র পুরী তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন, চেচে সেদেছে, কারো কাছে কিছু তিনি পান না। যদি কৃপা করে তাকে কেউ কোনোদিন কিছু দিয়েছেন, সেটা গ্রহণ করেছেন। তা তিনি যদি দিনের পর দিন নিরম্ব উপবাস করতে পারেন, আমরা কি তার চরণের দাস হয়ে কিঞ্চিত করতে পারি না?
তবে তো কৃপা হবে। আজকে মৃদুমণি ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে কাঁদছেন আর বলছেন তুমি আর। কাকে বলছেন? হরিদাস স্বামী আমার গৌর হরিকে। তুমি আর নিত্যানন্দ। খোলের ডান দিক থেকে ওগো তুমি আর নিত্যানন্দ ওগো বিহরিবে যথা ওগো তুমি দয়াল নিত্যানন্দ ওগো বিহরিবে আবার এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হইও তথায় আমার। কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হইও। আবার এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হইও তথায় আমার। কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য খোঁজো। প্রভু এই মাটিতে আমার জনম দিও। 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 আমি আর কিছু চাই না প্রভু এই মাটিতে আমার জনম দিও। আমি আর কিছু চাই না প্রভু বলে এই মাটিতে আমার জনম দিও। কোন মাটিতে জনম চাইলেন? বলে যে মাটির ওপর দিয়ে নিতাই গৌর দুই ভাই হেঁটে যাবে তাদের চরণ ধরির ওপরে যেন আমার বাড়ি বাড়ি জন্ম হয়, যেন প্রাণে ভরে গৌর আমি বলিতে পারি এই মাটিতে আমার জনম দিও। যেন প্রাণ ভরে গৌরী বলিতে পারি। আমি আর কিছু চাই না প্রভু যেন প্রাণ ভরে গৌরী বলিতে পারি। আমি আর কিছু চাই না প্রভু যেন প্রাণ ভরে গৌরী বলিতে পারি। আমি আর কিছু চাই না প্রভু রেখো আমায় রাঙা চরণে তলে। আমি আর কিছু চাই না প্রভু ওগো দেখো
রাঙা চরণ তলে মানি মানি জনম দিল বলি রেখো আমায় চরণ তলে আমায় মানি মানি জনম আমার রেখো রাঙা চরণ তলে জন গৌরী বলি কাঁদিতে পারি আমার রেখো রাঙা চরণ তলে জন গৌরী বলি কাঁদিতে পারি আমার রেখো রাঙা চরণ তলে জন গৌরী বলি কাঁদিতে আমার পারি রেখো রাঙা চরণ তলে গৌরী বলি কাঁদিতে বলে এই মাটিতে আমার জনম দিজ এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন বৃদ্ধ হই তথা। আহা, তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন বৃদ্ধ হই হতো। কি চাওয়া পাওয়া। তারপরে বলছেন আমি নাচতেও জানি না গাইতেও জানি না। মাথায় রাখবেন যারা প্রকৃত অর্থে জানে তাদের মুখ থেকে আপনি কোনোদিনও পাবেন না যে আমি পারি, আমি জানি, আমি করি। ওটা আমরা বলে বেড়াই। মহাপ্রভু অপ্রকট হবার পরে আমার শ্রী গুরুদেবের মুখাশ্রিত বাণী, তার কাছ থেকেই আমার শোনা। মহাপ্রভু অপ্রকট হবার পরে তিনজন ব্যক্তি সনাতন ধর্মকে রক্ষা করেছে। এই তিনজন ব্যক্তি কারা? আসল সম্বন্ধ করি, পরিচয় করি। একজন হলেন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নাম যখনই উচ্চারণ হবে কানে আসবে একবার নয় 100 বার দণ্ডবাদ জানাবে। কারণ এরা বৈষ্ণব, আমরা বৈষ্ণব নই। ও মা, এই যে খেয়েছো? হ্যাঁ, পেট ফাঁকা না ভর্তি? যদি পেট ফাঁকা থাকে তাহলে বসো, এটা ভর্তি করবার জন্য। আর যদি ভাবো যে আমি কথা বলে কাটাবো তাহলে আর একজনকে ডিস্টার্ব করবে না। যখন বসেছো এটা ভজন করছো। এই জন্য আমাদের মাথার উপর দিয়ে সব চলে যায়, যা ব্যাখ্যা করি কিছুই অন্তরে যায় না। একজন হলেন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। 2 নম্বর ব্যক্তি হলেন শ্রীনিবাস আচার্য। 3 নম্বর ব্যক্তি হলেন প্রভু শ্যামানন্দ। আবার এই তিনজনের ভাবাবেশ অবতার। কে কার ভাবাবেশ অবতার? নিত্যানন্দ প্রভুর ভাবাবেশ অবতার ছিলেন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। শ্রীনিবাস আচার্য ছিলেন মহাপ্রভুর ভাবাবেশ অবতার। আর শ্যামানন্দ প্রভু ছিলেন অদ্বৈতাচার্য প্রভুর ভাবাবেশ অবতার। এই 3 প্রভু যদি না আসতেন, এখন তো কীর্তন হয়, ফাজলামি, আর কিছু হয় না। জগৎবাসী আমরা তো ওটাই এখন দেখি, ওটাই ভালোবাসি। কি হবে বলো? ধুলা ঝাড়তে এসে যদি কেউ কাদা মেখে ঘরে যায়, তার দায় তো তার, সেটা তো ভগবানের নয়। এখানে নরোত্তম দাস ঠাকুর মহাশয় দেখুন একটা পদাবলী রচনা করেছেন না, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিনী। তারপরে কি লিখলেন? আর কবি নিতাই চাঁদে করুণা করিবে। একটু আগে আমি কি বললাম? নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর ভাবাবেশ অবতার। তা যার হৃদয়ে নিতাই চাঁদের ভাব, তিনি আবার বলছেন আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। গৌরহরি বলছেন নরোত্তম, জগৎকে কি শিক্ষা দিচ্ছ গো? নিতাই চাঁদের করুণা যদি তোমার না হতো, তুমি নিতাইয়ের ভাবাবেশ অবতার হলে কেমন করে?
নরোত্তম দাস ঠাকুর বলছে, গৌর হরি, আমি যদি বলি আমি নিতাই চাঁদের চরণ পেয়ে বসে আছি, পাছে যদি আমি হারিয়ে ফেলি। মাথায় রাখবেন, অহং মানে আমি, আর কার মানে হচ্ছে করা। অহংকার যদি করে ফেলো তাহলে জীবনের সবকিছু হারিয়ে যাবে। সে গুরুচরণ পেয়েছো, ধরে রেখো। সবসময় বলবে কৃপা করে আপনার চরণ ছাড়া করবেন না। এখন যদি ভাবেন আমি গুরুচরণ পেয়ে বসে আছি, আমার আর কিচ্ছু দরকার নাই, পাছে সব হারিয়ে, পাছে সব হারিয়ে যাবে। তাই যারা প্রকৃত অর্থে বুদ্ধিমান, প্রকৃত অর্থে পণ্ডিত, আমাদের মতো বোকা পণ্ডিত নয়, প্রকৃত অর্থে ভজনশীল, প্রকৃত অর্থে সাধু, প্রকৃত অর্থে বৈষ্ণব, প্রকৃত অর্থে ভক্ত, তাদের কাছে যখনই বলবেন আহা আপনি কত বড় বৈষ্ণব, দেখবেন কানে আঙুল দেবে। সে যদি সঠিক হয়, আপনি কত বড় ভক্ত, সঙ্গে সঙ্গে কানে আঙুল দেবে। এমন কথা বলুন। দীনতা, বিনয়, এটা যদি না থাকে ভগবান দশা দূরে চলে যাবে। তাই নরোত্তম দাস ঠাকুর বলছে, পাছে যদি আমি হারিয়ে ফেলি, সেই হারানোর ভয়ে আমি সব সময় বলি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, কবে করবে, কবে করবে, কবে পাবো। আজকে হরিদাস স্বামীও ঠিক তাই বলছেন, আমি নাচতেও জানি না, গাইতেও জানি না। যদি কৃপা করে যিনি তানসেনের সঙ্গীত গায়কের মতন একজন গায়কের গুরুদেব, তিনি বলছেন আমি গাইতে জানি না, কি দীনতা। আর আমরা এখানে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করি আমার থেকে বড় কীর্তনিয়া পশ্চিমবঙ্গে কেউ নাই, সব শেষ। নাচিতে জানি না প্রভু, নাচিতে জানি না প্রভু, শুধু নাচি গে গৌরাঙ্গ বলে, আবার গাইতে জানি না প্রভু, শুধু গাই গৌরাঙ্গ বলে। জানি না আবার গাইতে যা, জানি না প্রভু, শুধু গায়ে রঙ্গ বলে। নাচিতে যা নীনা প্রভু, কৃপা করি একবারে জানাইয়ে নিনা, আমি জানি না, জানি না, জানি না। নাচিতে যা জানি না, যা নাচিতে যা জানি না প্রভু, শুধু নাচি গে গৌরাঙ্গ বলে, আবার গাইতে জানি না প্রভু, আবার গাইতে জানি না প্রভু, আবার গাইতে জানি না প্রভু, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। নাচিতে জানি না প্রভু, শুধু নাচিয়ে গৌরাঙ্গ বলে, গাইতে জানি না তবু গাই। সবাই একটু হাত তুলুন। নাচিতে জানি না প্রভু,
নাচিয়ে গৌরাঙ্গ বলে নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে আবার গাইতে জানি না তবু গাই আবার গাইতে জানি না তবু আবার গাইতে জানি না তবু গাই আবার গাইতে জানি না তবু সুখে কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলে ডাকি আসার সময় আমার মা জিজ্ঞাসা করছেন আজকে কি লীলা হবে, তো যখন কথাটা বললাম বলে দেখ বিরহেও তো আনন্দ হয়। যারা ভগবানের জন্য চোখের জল ফেলে মাথায় রাখবেন তারা শুধু দুঃখে ফেলেন, তারা কষ্ট যন্ত্রণায় ফেলেন, ওটা আমরা ফেলি। যখন দুঃখ কষ্ট যন্ত্রণায় আসে তখন ভগবান বাঁচাও, ভগবান রক্ষা করো। কিন্তু যাদের হৃদয়ে গৌর প্রেমের বিরহ ছিল, যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের বিরহ ছিল, তারা আনন্দ অশ্রু বর্ষণ করেছে। সুখে কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলে ডাকি বলি নিরন্তর এই মতি চাই আবার নিরন্তর মতি যেন হাগৌরি বলি ডাকতে পারি, ভগবান বলে ডাকতে পারি গৌরি বলি ডাকতে পারি, ভগবান বলে ডাকতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে গৌরি বলি ডাকতে পারি, ওগো এ জন্মে নয় জন্মে জন্মে গৌরি বলি ডাকতে, ওগো এ জন্মে নয় জন্মে জন্মে গৌরি বলি ডাকতে ভগবান বলে ডাকতে পারি আবারই নিরন্তর এই মতি চাই আবার নিরন্তর এই মতি চাই আবার নিরন্তর এই মতি চাই। আবার নিরন্তর এই মতি চাই বৈষ্ণবের শেষ রস নহে যেন অবিশ্বাস দন্তে তৃণ কহেন হরি কইখেন খরিদা আমায় দিও বিশ্বাস মনেতে, দিও বিশ্বাস মনেতে দিও বিশ্বাস মনেতে, আমায় দিও বিশ্বাস মনেতে বৈষ্ণবীর উচ্ছিষ্টেতে দিও বিশ্বাস মনেতে, ওই বৈষ্ণবের উচ্ছিষ্টেতে দিও বিশ্বাস মনেতে বৈষ্ণবীর উচ্ছিষ্টেতে দিও বিশ্বাস মনে, ওই বৈষ্ণবের বলে উচ্ছিষ্টেতে বৈষ্ণবীর চরণে ধুলিতে, ওই বৈষ্ণবের উচ্ছিষ্টেতে বৈষ্ণবীর চরণে ধুলিতে আমায় দিও বিশ্বাস মনে আমায় দিও বিশ্বাস মনে ঠাকুর মশাই বলেছেন না, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামে তো উল্লাস, বৃন্দাবনের চবু তারা তাহে মোর মন ঘেরা, কহে দিন নরোত্তম দাস। আহা, কি সুন্দর কথা, হরি বল হরি বল। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয় বলো রাধারানীর ভাব স্বরূপ গদাধর পণ্ডিত কি জয় শ্রীবাস পণ্ডিত কি জয় ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয় আমাদের প্রিয় বলাই চা দেখি জয় পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয় গুরু পরিবার গুরু বর্গ কি জয় শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয় অনাদির আদি গোবিন্দ কি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি জয় নবদ্বীপ ধামে কি জয় শিখে
শ্রীক্ষেত্রপুরী ধামে কি জয়। শ্রীধাম বৃন্দাবন ধামে কি জয়। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। শ্রীধামে নবদ্বীপের আকাশ মধুর, কি মধুর নয়? তা যদি মধুর হয়, এর চাইতে বড় মধুরের জায়গা কোথায় পাবে? সবাই মিলে একবার জোর করে উলুধ্বনি দাও। শ্রীধামে নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর। শ্রীধাম নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর। নবদ্বীপের ধূলিকণা মধুর। শ্রীধাম নবদ্বীপের ধূলিকণা মধুর। নবদ্বীপের তরুলতা মধুর। নবদ্বীপের তরুলতা মধুর। নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর। নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর। নবদ্বীপের গঙ্গা মধুর। নবদ্বীপের গঙ্গা মধুর। নবদ্বীপের সুরধ্বনি গঙ্গা মধুর। শ্রীধাম নবদ্বীপের সুরধ্বনি মধুর। নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর। নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর। আমার প্রিয় বলাই চাঁদ মধুর, আমার শিবা সঙ্গ মধুর, আমার মহাপ্রভুর জন্মস্থান মধুর, দেবী বিষ্ণু প্রিয়ার বাড়ি মধুর, মদন মোহনে বলবীর মন্দির মধুর, সোনার গৌরাঙ্গ মন্দির মধুর, নবদ্বীপের সবাই মধুর, নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর। নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর। নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর। আজ থেকে 500 বছরেরও আগে মহাপ্রভুর আবির্ভাব কত বৎসর হলো? হ্যাঁ, এটাই সঠিক, 540 বছর। নিতাই চাঁদের আবির্ভাব চলে এসেছে ভৈমী একাদশীর পরের দিন দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। আমার মহাপ্রভুর থেকে নিতাই চাঁদ ছিলেন 12 বছর, তাহলে কত হবে? 52। আর গতকালকেই বলেছিলাম যিনি গঙ্গাজল তুলসী দিয়ে নিয়ে এসেছিলেন তিনি মহাপ্রভুর থেকে কত বছরের বড়? 52 বছর। বাহ, এই না হলে নবদ্বীপের শ্রোতা। তাহলে অদ্বৈত সপ্তমীর দিন কততম আবির্ভাব তিথি হবে? 40-এর সঙ্গে 52 যোগ করো, 582। তা মহাপ্রভুর তখনও আবির্ভাব হয় নাই। তার আগের জমিদার ছিলেন, মানে সে 540 বছর আগের কথা, হুগলি জেলার আদি সপ্ত গ্রামের কৃষ্ণপুর গ্রাম বলে একটি গ্রাম আছে। সেই গ্রামের জমিদার ছিলেন 2 ভ্রাতা, একজনের নাম হিরণ্য দাস আর একজনের নাম গোবর্ধন দাস। আপনাদের এখান থেকে
নবদ্বীপের যে রেল গেটটা পার করে সোজা হেঁটে যাবে, গিয়ে দেখবেন একটা 3 মাথার মোড় পড়বে। ডান দিকটা চলে গেল কাটোয়ার দিকে, বাঁ দিকটা চলে গেল কালনার দিকে। আর ওই সোজা যদি আপনি যান, একদম শেষে গিয়ে পড়বে ত্রিবেণী বাঁশবেড়িয়া। ওই বাঁশবেড়িয়ার কাছাকাছি হচ্ছে আদি সত্যগ্রাম। যদি বিশ্বাস না হয় গিয়ে দেখবেন, এগুলো ম্যাপ। এই একটা রোডের ওপরে মহাপ্রভুর বহু স্মৃতি। অগ্রদ্বীপ, শিখণ্ড, পূর্বস্থলী, কাটোয়া কাঞ্চননগর, তারপরে কাটোয়া রেলগেট পার করলে জাজিগ্রাম, শ্রীনিবাস আচার্যের শ্রীপাঠ, একটা রোডের ওপরে। কিন্তু আদি সপ্তগ্রাম থেকে নবদ্বীপ পর্যন্ত যতটা জায়গা সেই সময় ওই জমিদারদের ছিল। তখনকার দিনে জমিদারি তালুক থেকে আয় হতো 12 লক্ষ টাকা। তাহলে সেই সময় যদি কোনো ব্যক্তির 12 লক্ষ টাকা রোজগার হয়, বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত? আমরা প্রতিদিন টাকার বড়াই করি, অহংকারের মঞ্চ থেকে নামতে পারি না, চলে গেলে সবই ফাঁকা। মাথায় রাখবেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি নিজের টাকা নিজে ভোগ করে যেতে পারে না। তবে হ্যাঁ, যে অর্থ সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না, যে অর্থ গৌর গোবিন্দের সেবায় লাগে না, আমি অন্ততপক্ষে মনে করি সেটা থাকার থেকে না থাকা ভালো। যিনি দিলেন তাকেই যদি না দিতে পারি, তাহলে অর্থের আর মূল্য কোথায়? হিরণ্য গোবর্ধন জমিদারির ভোগ বিলাসে মত্ত হন দুজন ব্যক্তি, কিন্তু প্রতিদিন তারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করতেন। মাথায় রাখবে, ইহ জগতে আমরা এখনো হয়তো অনেকে বৈষ্ণব হতে পারি না, আমরা হয়তো ভক্ত হতে পারি নাই, কিন্তু যারা বৈষ্ণব হয়েছেন, ভক্ত হয়েছেন, তাদের চরণও যদি তুমি প্রতিনিয়ত সেবা করতে পারো, তাতেও ভগবান অলক্ষ্যে থেকে কৃপা করে তোমাকে ভক্তি জগতে টেনে নিয়ে আসবে। কারণ সাধুকে যখন আনুকূল্য দেওয়া হয়, তবে বেশিরভাগ তো আমরা সাজা সাধু, ওপরটাই সাধু, ভেতরটা এখনো সাধুর মতন হয় না। সাধুকে যদি কখনো আনুকূল্য দেওয়া হয়, সাধু কি করবে? আমাদের যদি কেউ টাকা দেয়, আগে গিয়ে আলমারির মধ্যে রেখে দেয়, তারপরে একসঙ্গে বান্ডিল করে পরের দিন স্টেট ব্যাংকে। আর সাধুকে যদি আপনি আনুকূল্য দেন, সাধু বলবে, ওটা আমায় দিয়েছিস, এটা দিয়ে তার সেবার দ্রব্য কিনে আমি তাকেই লাগিয়ে দেব, সে পাবে। মাথায় রাখবেন, যে আনন্দ পরমেশ্বর ভগবানকে আনন্দ প্রদান করতে পারে না, সেটা জগতে কখনো আনন্দ হতে পারে না। আমরা নিজেরা আনন্দ করছি, ওটা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার হৃদয়ে আনন্দ দাও, দেখবে সকল দুঃখ কষ্ট যন্ত্রণা। আপনারা বলতে পারেন, তার হৃদয়ে আনন্দ দিলে কি আমার দুঃখ কষ্ট যন্ত্রণা জীবনে আসবে না? এখানে বলে রাখি, আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে, কিন্তু তার চরণ যদি আঁকড়ে ধরে পড়ে থাকতে পারে, সব দুঃখ কষ্ট যন্ত্রণা আপনার দূরীভূত হয়ে যাবে। বিশ্বাস রাখতে হবে, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যদি সে না ছাড়ে আমার পাশ, তখন আমি হই সেই ভক্তের চরণের দাসের দাস। আপন ইচ্ছায় জীবী কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যাহা ইচ্ছা সেই ফল ধরে। পরীক্ষার হেতু ভগবান ভক্তকে ভোগ্য বস্তু দেয়, দেখি ভক্ত ভোগ্য বস্তু কেমন এতে জয়। যদি ভক্ত ভোগ্য বস্তু তেজি করে মোর আশ, আমি চরণেরও সেবা দিয়ে তারে করি দাসের দাস। এই যে কথাগুলো আলোচনা করছি, এগুলো হৃদয়ের মধ্যে নিয়ে যান, তাতে আপনার কাজ হবে। এই যে হিরণ্য গোবর্ধন প্রতিদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা করতেন, সাধুরা চিন্তা করছেন, জমিদাররা তো আমাদের সেবা করেই চলেছে, কিন্তু আমরা তাদের কি দেব? একদিন সাধুরা দুহাত ভরে আশীর্বাদ করে বলছেন, জমিদার বাবু,
আপনারা তো আমাদের দান করে চলেছেন, কিন্তু আপনাদের কি দান করি বলুন তো? তাই আমরা আমাদের যদি কিঞ্চিত ভজন কোনো জন্মে থেকে থাকে, সেই ভজনের দেহ দিয়ে তাকে ডেকে বলছি, হে দয়াল হরি, এই জমিদার বংশে এমন একটা প্রদীপ তুমি নিয়ে এসো, যে প্রদীপের আলোয় সারা জগতের অন্ধকার দূর হয়ে যাবে। তবে যেমন তেমন আলো নয়, সে যেন কৃষ্ণ প্রেমের আলো জ্বালাতে পারে, এমন একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করুক, যার ভক্তি ত্যাগ দেখে সারা জগতের মানুষ ভক্তি পথে চলে আসতে পারে। মাথায় রাখবে, সাধুর আশীর্বাদ কখনো বিফলে যায় না। এর কিছুদিনের মধ্যে হিরণ্য গোবর্ধনের জমিদারিতে কৃষ্ণপুরে, এদিকে আসো, এখানে আসো, আসো এখানে আসো। কৃষ্ণপুরে পদার্পণ করলেন আপনার হাতে ওটা কি ওমা? কিচ্ছু কাজ হবে না, যতই মোটা স্বরূপ হোক আর যতই মালা থাকুক, ভজন নষ্ট হয়ে যাবে সব। আমি বলতে কাউকে ছাড়ি না বাবা, তাতে তোমার উপকার হবে। আজকের কথাটায় তুমি ব্যথা পাবে, কিন্তু একদিন তোমার উপকার হবে। যেটা করবে নিজের জন্য করবে, তার অন্তরে শান্তি দেবে। কারণ তুমি এসেছিলে একা, কাউকে ডেকে বসাচ্ছ, সে তোমার সঙ্গে আসে। এই হিরণ্য গোবর্ধনের জমিদারিতে কৃষ্ণপুরে পদার্পণ করলেন তাদেরই কুলগুরু পূজ্যপাদ যদুনন্দন আচার্য, যিনি ভক্তি জগতের একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। নিষ্কিঞ্চন বৈষ্ণব মানে যার মধ্যে কোনো কামনা বাসনাই ছিল না। ইনি আবার শান্তিপুরনাথ সীতানাথ অদ্বৈতাচার্যের কাছ থেকে শিষ্যত্ব লাভ করেছিলেন। তাহলে ভেবে দেখুন, এমন একজন গুরুদেব যখন চরণ রেখেছেন জমিদারিতে, আনন্দ আর ধরছে না। আর গুরুদেব যখন কারোর গৃহে যান, সে আনন্দ যে কেমন আনন্দ, এ ভাষায় বর্ণনা করা যাবে না। পরম দয়াল শ্রী গুরুদেব যখন চরণ দুটো রাখেন, একটু আগে ওকে আমি দীক্ষা দিতে নিয়ে গেলাম, তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমাকে বলছে, যখনই আমার কানে মন্ত্রটা দিল না, মনে হলো যেন কারেন্টের মতো শক লাগলো হৃদয়ে। বললাম, জগতে কারেন্টের শক খেলে মানুষ মরে যায়, কিন্তু গুরু কৃপার কারেন্ট যদি কারো হৃদয়ে রাখে, সে হৃদয়ে ভক্তির আলোর প্রজ্বলিত হয়। গুরুকল্প তরু মূলে একবার বর্ষ গিয়া, গুরুকল্প তরু মূলে বস গিয়া, হৃদি শীতল হবে প্রাণ জুড়াবে, হৃদি শীতল হবে প্রাণে জড়াবে, হৃদি শীতল হবে প্রাণ জুড়াবে, হৃদি শীতল হবে প্রাণে জড়াবে, লাগলে বৃক্ষের ছায়া, ওই চরণের ছায়া একবার বর্ষ গিয়া। গুরুকল্প
বসগে যাব। গুরু চরণের নিচে কি আছে? সেই বৃক্ষের ডালে ডালে কত নামামৃত সুফল ফল। আর সেই বৃক্ষে ডালে 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 কত নামামৃত সুফল ফলে। বলে খাই যত মন কোকিলে মনে খাই যত মনে কোকিলে। গুরু গো দয়ালে গুরু আমার দয়ালে গুরু আমার দেখো খাই যত মনে কোকিলে। কোন অভক্তে না পায় একবার বসো গে গুরু কল্প তরু মূলে বসগি যাব। দয়ালি গুরু গো গুরু গো হে দয়ালি গুরু গো গুরু আমার গুরু আমার আমার গুরু আমার গুরু আমার গুরু বলো পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। সবাই মিলে গুরুদেবের রাঙা চরণে পতিত হয়েছেন। আর গুরুদেব কৃষ্ণ কথার আনন্দে ঢেউ বইয়ে দিচ্ছেন জমিদার ভবনে। কিন্তু সব আনন্দেরই তো একটা শেষ আছে। এই যে এতদিন ধরে আমরা অপেক্ষা করে বসে থাকি যে আবার কবে বলদেবে গুরু পূজা মহামহোৎসব পূজা হবে, সেই উৎসব হবে। আজকের রাতের পরে কালকে 64 মহন্তের ভোগ হলে আবার 1 বছরের অপেক্ষা। তো এই যে আনন্দের দিন খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু দেখবেন দুঃখের নিশি কখনো পোহায় না। তাহলে দুঃখের দিন কোনটা? যেদিন গুরু চরণ সেবা হয় না, যেদিন কৃষ্ণ কথা শ্রবণ করা হয় না, যেদিন কৃষ্ণ বলি কাঁদা যায় না, জীবনে তার থেকে দুঃখের দিন আর খুঁজে পাবো না। গোবর্ধনের স্ত্রী গুরুদেবের রাঙা চরণ ধরে কাঁদছেন। গুরুদেব, আপনাকে আমার একটা কথা বলার ছিল। জানি আপনাকে এই সংসার মাঝে বেঁধে রাখার মতো শক্তি বা সামর্থ্য আমাদের নাই। আপনি এসেছেন, আপনাকে বিদায়ও জানাতে হবে, কিন্তু চলে যাবার আগে আপনার ওই রাঙা চরণে আমার একটা ছোট্ট নিবেদন। শুনেছি গুরুদেবের যদি অপার করুণা হয়, নাকি জীবনে কোনো বাসনাই অপূর্ণ থাকে না। বিশ্বাস রাখতে হবে। গুরুদেব যদি কারোর মাথায় হাত দিয়ে বলেন তোর এটা হবে, হবে। অনেকে বলতে মানে আমার তো হয় না, তাহলে তুমি পথ থেকে সরে গেছো। হবে। লক্ষ্য স্থির রাখতে হবে। অজুহাত দিলে চলবে না। আমরা তো অজুহাত দেখাই। যদি গুরুদেব ডাকেন, হ্যাঁ রে আমার কাছে আয় বাবা, এই কাজ আছে, ওই কাজ আছে, সেই কাজ আছে, অমুক তমুক কত কিছু। সব কাজ করার সময় পাই,
আর গুরুর ডাকে সাড়া দেওয়ার সময় পাই না। তাই লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। আবার গুরুদেবের কাছে এমন কিছু চাইতে হবে যেটা জগতের, তুমি যাকে ভাবছো রত্ন, সেই রত্নের কাছেও তুচ্ছ হয়ে যাবে। নিজেরটা জানাবে, ছেলে চাকরি দাও, ব্যবসার উন্নতি করে দাও, এগুলোই তো শুনছেন শ্রী গুরুদেব আমাদের কাছ থেকে। কিন্তু কেউ তো বলে না যে বাবা আপনি কৃপা ভিক্ষা দান করুন, আমার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেমের জাগরণ ঘটে যায়। এমন কিছু দিন যাতে সারা জনম ধরে বিরহের মধ্যেও আমি আনন্দ খুঁজে পাই। আজকে গোবর্ধন পত্নী সেটাই চাইছেন। দয়ালে গুরুদেব কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই। দয়াল গুরুদেব কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই। দয়াল গুরুদেব কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই। দয়াল গুরুদেব কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই। দেখো ধন জন মোদের কোনো অভাব নাই, বলি ধন জন মোদের কোনো অভাব নাই। ওই ধন জন মোদের কোনো অভাব নাই, একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। বলি ধন জন মোদের কোনো অভাব নাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। যে জন জনমিয়ে বংশ করবে ধন্য, সকল জীবে দেবে চৈতন্য। যে জনে জন্মিয়ে বংশ করিবে ধন্য, সকল জীবে দেবে চৈতন্য। যে জন জনমিয়ে বংশ করবে ধন্য, সকল জীবে দেবে চৈতন্য। যে জনে জন্মিয়ে বংশ করবে ধন্য, সকল জীবে দেবে চৈতন্য। এই কথা শুনে যদুনন্দন আচার্য তিনি হাত দুটো জোর করে বলছেন, মাগো আমি যে সাধন ভজনীর অজ্ঞজীব, কি দীনতা কি বিনয়, আমার ইচ্ছায় কি কিছু হবে? তবে শুনেছি ভক্ত যদি চায়, নিজের স্বার্থ সুখের জন্য জীবনে কিছু চায় না। ভক্তের বাসনা হয় শুদ্ধ আর নিষ্কাম, তাই বাঞ্ছাকারী ভগবান পুরায় মনস্কাম। অভক্তির বাসনা সদা স্বার্থময়, লোভ আর লালসাতে জগৎ রসাতলে যায়। তা তুমি তো চাইলে কৃষ্ণ ভক্ত সন্তান, এটা তো তোমার বংশ শুধু ধন্য হবে না, শুধু গ্রাম ধন্য হবে না, একটা কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করলে সমগ্র জগতের কল্যাণ হয়ে যায়। তাই আমি এই পরমার্থিক চাওয়া পাওয়া তার কাছে রাখলাম। এলো সেই শুভ দিন, গুরুদেব চাইছেন, আর হবে না। 1416 শকাব্দ, বাংলা 901 বঙ্গাব্দ, ইংরাজি 1495 খ্রিস্টাব্দ, গোবর্ধন দাসের ঘর আলো করে এলো এক পুত্র সন্তান। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, কৃষ্ণপুরী নাম আদি সপ্তগ্রাম, আদি সপ্তগ্রাম, জমিদার হিরণ্য গোবর্ধন, ভোজির শিরাধিকার দাসী, রতি মঞ্জুরি দাসী, জনমিলে রঘুনাথ, রঘুনাথ।
কৃষ্ণপুর নাম আদি সপ্তগ্রাম, জমিদার হিরণ্য গোবর্ধন, বজির শ্রী রাধিকার দাসী, রতি মঞ্জুরি আসি, জনমিলেন রঘুনাথ দাস নাম। আজও কে গা নন্দ শোভা কহনে না যায়, উলুধ্বনি। আজু কি আনন্দ সভা কখনে না যায়, আজু কি আনন্দ সভা কখনে না যায়, আজু কি আনন্দ সভা কখনে না যায়। রঘুনাথের জন্মে সবাই নাচিয়া বেড়াই, রঘুনাথের জন্মে সবাই নাচিয়া বেড়ায়, রঘুনাথের জন্মে সবাই নাচিয়া বেড়াই, রঘুনাথের জন্মে সবাই নাচিয়া বেড়ায়। আজ কি আনন্দ শোভা কখনে না যায়, আজও কি আনন্দ সভা কখনে না যায়, আজও কি আনন্দ সভা কখনে না যায়। আচ্ছা হাত দুটো তুলুন তো। আসলে যদি কিছু পড়ে যায় তারপরে কি হয়? আর এখনো ঠান্ডা ঠান্ডা ভাব। আর যদি এখানে খুঁটি পাওয়া যায় বাবা, যদি এখানে খুঁটি নাই, এবার দেখবেন যারা ওই পিলারের সঙ্গে তারা আবার একটু টেনে বসবে, আপনাদের বলিনি জয় নিতাই গৌর হরি বল। আবার তারপরে পা দুটো দেখবেন জয় নিতাই গৌর হরি বল। কিন্তু ওটা করলে হবে না। এবার হাত তোলো। ঢাকে বাজে ঢোলকে বাজে আরো বাজে কারা, ঢাকে বাজে ঢাকে বাজে আর 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 বাজে কারা। তাহা দেখি গোবর্ধন হলো দিশাহারা, আজও কি আনন্দ সভা কখনে না যায়, আজও কি আনন্দ সভা কখনে না যায়। প্রতিবেশী রমণীগণে উলুধ্বনি করে, প্রতিবেশী রমণী গানে আলোধ্বনি করে, রমণী 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 প্রতিবেশী রমণী গানে আলোধ্বনি করে। আবার কৃষ্ণপুরবাসী যত নারী আজি জয়ধ্বনি করে, আজও কি আনন্দ সভা কখনে না যায়, আজও কি আনন্দ সভা কখনে না যায়, আজও কি আনন্দ সভা কখনে না যায়। তো এখানের উলুধ্বনি জোর হলো না কেন? একটু জোর করে দেখি। খুশি হলাম না? আর একটু জোর হবে না? নিতাই গৌর হরি বল।
রঘুনাথ দাস গোস্বামীর জন্ম হল। এখন গুরু কৃপার ফসল হিসাবে যার জন্ম হয়েছে, যখন একটু একটু করে বড় হচ্ছে, নদিয়া বিহারী গৌর হরির অপরূপ রূপের কথা, গুণের কথা সাধন করতে করতে তার হৃদয়টাই গৌর প্রেমময় হয়ে উঠেছে। এখন পিতার জ্যাঠামশাই নিয়ে এলেন যদুনন্দন আচার্যের কাছে, গুরুদেব, ছেলে যে এখনই গৌর প্রেমে পাগল হয়ে গেছে। বলে, দাদা, পাগল যখন হয়েছে আরো পাগল তৈরি করি। কি করলেন? সাদরে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। আর ভাববেন, যারা সঠিক গুরুদেব হয়, সদ্গুরু হয়, শিষ্যের বদন দেখলেই বুঝতে পারবেন কোন শিষ্যের মধ্যে থেকে কি পাওয়া যেতে পারে। ভাববেন না যে কিছু বোঝে না গুরুদেব, আমরা তাই ভাবি। কে তাকে অন্তর থেকে ভালোবাসে আর কে তাকে দূরে রাখতে চায়, শিষ্যের বদন থেকেই বলে দেবে। এখন যদি সে সদ্গুরু হয়, আর গুরুদেব তো অনেক আছে, তবে একটা কথা বলে রাখি, যার যার গুরুদেব তার তার কাছে বড় হয়। গুরু নিন্দুকেরও মুখ কবু না হেরিবে ছোট, যথায় হয় গুরু নিন্দা তথায় না যাইবে। তবে এবার একটা কথা বলি, গুরু যখন নির্বাচন করবেন একটু জেনে শুনে করবেন। যে গুরুদেব ভজন শিক্ষা দিতে গিয়ে ভগবানকে বাদ দিয়ে নিজের চরণ দুটো আগে এগিয়ে দেয়, আমার চরণে আগে তুলসী দে, সে গুরু হবার যোগ্য নয় বাবা। এটা জোরে বললাম, গুরু চরণে তুলসী দেওয়া মহা মহা অপরাধ। গুরুকে মনুষ্য জ্ঞান কখনো করা যাবে না, মহিমাই গুরু কৃষ্ণ এক করি। তাই বলে গুরুদেবকে আপনি কখনো ভগবানের আসনে বসাতে পারেন। আমি যখন প্রথম দীক্ষা নেই, আমি বাবার কাছে জিজ্ঞাসা করেছিলাম, বাবা কিভাবে সেবা করব, আপনার জন্য কি আলাদা প্রসাদ? বলে, না বাবা, আমিও তার চরণের দাস, তাই তার সেবা দিবি, দিয়ে ওই প্রসাদটা আমার থালার ওপর এনে দিবি। এই হচ্ছে সদ্গুরুর আদেশ। আর গুরুদেব যদি নিজে কৃষ্ণ সেজে চূড়া ঠুড়া পরে বাঁশি একখান হাতে নিয়ে, এটাই গৌর হরি বল, অপরাধ নেবেন না। এরকম গুরুদেব এখন হচ্ছে অনেক। এই গুরুদেব নিজেই চূড়া ঠুড়া বসে বাঁশি একখান হাতে নিয়ে বসে আছে। বিচার যখন করবেন, গুরুদেব যেমন শিষ্য বিচার করে নেয়, শিষ্যকেও তো গুরুদেব বিচার করে নিতে হবে। এই যে যদুনন্দন আচার্য, তিনি রঘুনাথের বদনখানা দেখেই বুঝতে পেরেছেন, এ তো পেয়েছি পরম রত্ন, ওকে দিয়েই যে আমার ভক্তি জগতের অমূল্য সম্পদ প্রচার করব। তাই রঘুনাথকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিলেন। এতদিন গৌর পাবার যে আকাঙ্ক্ষা ছিল, কৃষ্ণ বীজ যখন রোপণ হয়েছে, গুরু কৃপার ফসল হিসাবে গৌর পাবার আকাঙ্ক্ষারও দ্বিগুণ হয়ে গেছে। এইবার রঘুনাথ বলছে, গুরুদেব আপনি কি বলতে পারেন আমি কোথায় গেলে নদিয়া বিহারী গৌর হরির অপরূপ রূপ দর্শন করব? রঘুনাথ মাথায় রাখবে, অবতারের সার গোড়া অবতারে আমাদের জন্ম। কেন তার এই অবতার জানো? যুগে যত যত অবতার, গৌর অবতারও সার। ওই জন্য বলছেন না, অবতারও সার গোড়া অবতার, কেন না ভজিলি তারে, করি নিরে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। তাই তোকে যদি গৌর পেতেই হয়, নামটা ধরে রাখ, দেখবি নামেই ঠিক নামের কাছে পৌঁছে দেবে। গৌর নামটি জবে করে যাও, কৃপা হবে তারা, তারে ডাকলে পরে দেয় গো দেখা, তারে ডাকলে ডাকলে তারে ডাকলে পরে তারে
ডাকলে পরে দেয় গো দেখা, দূরে থাকে না তোমার। তুমি গৌরী নামেটি, তুমি গৌরী নামেটি, তুমি গৌরী নামেটি, যাবে করে যাও। তারপরে কি বলছেন? এমন দয়াল আর হবে না, যেচে সে কেউ নাম দেবে না। বলি এমন দয়া আরে হবে না, যেচে সেধে নাম দেবে না। ধরলো বলি প্রেম বিলাল, ধরলো বলে প্রেমে লালো। প্রেমের অবতারে গৌরী নামটি জপ করে যাও, কৃপা হবে তার। তুমি গৌর নামটি জপ করে যাও, তুমি গৌরী নামটি জবে করে যাও, কৃপা হবে তার, কৃপা হবে তার, কৃপা হবে তার। আহা, মনে মনে চিন্তা করছেন, নামেই যদি নামীকে পাওয়া যায়, তাহলে জমিদারির অন্তপুরে বসে আমি নাম করলে হবে না। ওই বিষয়ের মধ্যে যদি আমি একবার প্রবেশ করে যাই, আর বিষয়ের আসক্তি যদি আমাকে আঁকড়ে ধরে, আমি কোনোদিন আর গৌর চরণ পাবো না। তাই ছুটে গেলেন অদূরে সরস্বতী নদীর তীরে, মন প্রাণ উজাড় করে ডাকছেন তাকে। অদূরে সরস্বতী নদীর তীরে বসেন, আর মাথায় রাখবেন, যার যেমন ভাব তার ঠিক তেমন লাভ। বুদ্ধি কি করে? বুদ্ধির সিদ্ধান্ত নেয়। এখন আপনার বুদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে আমাকে একটু ঘুমাতে হবে, তাহলে বুদ্ধি নিয়ে নিন। আপনার বুদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে আমাকে খেতে হবে, আর আপনার বুদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে না না আমাকে এখন হরি কথা একটু আস্বাদন করতে হবে। সবার ভাব সমান নয়। এবার সরস্বতী নদীর তীরে বসে আছেন, আর মনটা চলে গেছে শ্রীধাম বৃন্দাবনে। আর বৃন্দাবনে যখন চলে গেছে রঘুনাথ দাসের মনটা, এমন সময় দেখছেন যেন সরস্বতী নদীর জল নয়, যমুনায় তরঙ্গ উঠেছে, আর সেই তরঙ্গের দোলে দোলে শ্রীগোবিন্দের বদনখানা ভেসে ভেসে বেড়াচ্ছে, আর তাকে যেন ইশারা করে ডাকছে, ওগো নীলি বদন এক শিশু, ওগো মুরলী বাজাই, মুরলী বাজাই শিশু ডাকে ইশারাই, হরি হরি মুরলী বাজাই শিশু ডাকে ইশারা। আবার মুরলী বাজাই শিশু ডাকে ইশারা, মুরলী বাজাই শিশু ডাকে ইশারা। বলি আই চলি আই আমার কাছে, মালাই চলে আমার কাছে, বলি আই চলি আই আমার কাছে, মালাই চলে আমার কাছে। তোর ভববন্ধন ছিন্ন করে আই চলি আই আমার কাছে, তোর ভব ছিন্ন করে, বলি বিষয় বাসনা ত্যায্য ওর ভব বন্ধন ছিন্ন করে, বিষয় বাসনা ত্যায্য করি, ভব বন্ধন ছিন্ন করে বলি আই চলে যায় আমার কাছে। মুরলী বাজাই
ডাকে ইশারায় ইশারা। আবার মুরলি বাজায় শিশু ডাকে ইশারা। আচ্ছা, রঘুনাথ সাক্ষাৎ ব্রজলীলা দর্শন করবে না তো কে করবে? এই রঘুনাথ দাস গোস্বামী কে ছিলেন? বৃন্দাবনের পিয়া সেবার অধিকারিণী রতি মঞ্জুরি রসমঞ্জুরি। মাথায় রাখবেন, মঞ্জুরি ভাবাপন্ন না হলে, সখীর আনুগত্য না থাকলে কৃষ্ণ ভজন হয় না। এবার যখন শ্রীকৃষ্ণের বদনখানা দর্শন করলেন, পরক্ষণে চিন্তা করছেন আমার প্রাণেশ্বরী রাই কোথায়? ও রাধে, তুমি কি কৃপা করে তোমার বদনখানা আমাকে দেখতে দেবে না? এইবার কি দেখছে দেখো, একবার দেখছেন কৃষ্ণ বদন, পরক্ষণে দেখছেন জলের মধ্যে রাই বদন, আবার পরক্ষণে দেখলেন আহা দুই তনু মিশে গিয়ে আমার গৌর বদন ভেসে ভেসে বেড়াচ্ছে। সোনার বদন পুরুষ রতন, হরি বলে নেচে যায় নেচে যায়। হরি সোনারা পুরুষ রতন, আজি হরি বলে যায়। ওপারে বাহিরে রাই সোনার বরণ, হরি বাহিরে রায় সোনার বদন, আবার ভিতরেতে শ্যামরায়, ভিতরেতে শ্যামরায়। আবার বাহিরে রায় সোনার বদন, আবার ভিতরেতে শ্যাম রায়, ভিতরেতে শ্যাম রায়। বলে ওই তো আমার গোরারা, বলে ওই তো আমার গোরারা, দুটি বাহু তুলে নেচে যায়। বলে ওই তো আমার গোরারা, বাহু তুলে নেচে যায়। বলে ওই তো আমার গোরারা, বাহু তুলে নেচে যায়। বলি ওই তো আমার গোরা। বলে ওই তো আমার গোরারা, বাহিরে রায় সোনার বরণ, ভিতরেতে শ্যাম রায়। এই দৃশ্যটা দেখার পরে আপনি থাকতে পারবেন? সুস্থ থাকতে পারবেন? একবার কৃষ্ণ বদন, পরক্ষণে রাই বদন, তারপরে দুই তনু এক হয়ে আমার গৌর বদন। যেই না গৌর বদন দেখেছে, এবারে গৌরী 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 বলি। সরস্বতী জলেতে ঝাঁপ দিল, এবারে গৌর 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 বলি, সরস্বতীর জলেতে ঝাঁপ দিল। গৌর নামে নিয়ে রঘনা জলেতে ভাসিল ভাসিল। আবার গৌর নামে নিয়ে রঘনা জলেতে ভাসিল। প্রভু এই তো আমি এসেছি গো, তুই তো আমি এসেছি গো, আমায় কৃপা করে তোমার করে নাও গো। ওই তো আমি এসেছি গো। আমায় কৃপা করে তোমার কোলে নাও গো। প্রভু এই তো আমি এসেছি গো। একবার কৃপা করে তোমার করে নাও গো, বলি এই তো আমি এসেছি গো। একবার কৃপা করে কোলে নাও গো, এই তো আমি এসেছি গো। এবারে গৌরী নামে নিয়ে রঘুনা
জলেতে ভাসিল ভাসিল গৌর নাম নিয়ে যখন জলেতে ভাসিল। দেহটা জলের ওপরে ভাসছে আর বদন থেকে উচ্চারিত হচ্ছে হাগৌর হাগৌর হাগৌর, প্রাণ গৌর কোথায় আছো গৌর, কৃপা করো গৌর। আর এদিকে জমিদারির রক্ষী প্রহরীরা রঘুনাথকে জমিদারির অন্তপুরে দেখতে না পেয়ে মনে মনে চিন্তা করলেন, জমিদার বংশের একমাত্র প্রদীপ রঘুনাথ ঘরে নাই, তাহলে রঘুনাথকে যদি খুঁজে না পাই আমাদেরকে আর বাঁচতে দেবে না। তারা খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে এসে দেখছেন সরস্বতী নদীর জলে রঘুনাথের দেহটা ভাসছে আর বদনে উচ্চারিত হচ্ছে হাগৌর, প্রাণ গৌর, করুণা করো গৌর, কৃপা করো গৌর, তোমারই করে আমায় নাও গৌর। রক্ষী প্রহরীরা রঘুনাথকে গৌর নাম কর্ণমূলে দিয়ে নিয়ে এলেন সরস্বতী নদীর পাড়ে। রাজ বৈদ্য ডেকে রঘুনাথকে সুস্থ করে তুললেন জমিদাররা। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বাইরের জগতের ব্যাধি হলে, বাইরের জগতের রোগ হলে, বাইরের জগতের অসুখ হলে জাগতিক জগতের ডাক্তার দিয়ে, কবিরাজ বৈদ্য দিয়ে তাকে সুস্থ করা যায়। কিন্তু যার হৃদয়ে গৌর প্রেমের অসুখ হয়ে যায়, এ জগতের কোন আছে কেউ এই অসুখ সারা? রঘুনাথের তো হৃদয়ে গৌর প্রেমের অসুখ হয়েছে। জমিদাররা বলছেন, ও রঘুনাথ কি হয়েছে বাবা? তুই তো ধীরে ধীরে বড় হয়েছিস, 10 বছর বয়স হয়ে গেল, আর কতদিন? এরপরে তো জমিদারি তোকেই রক্ষা করতে হবে। বাবা, ওই জমিদারিতে আমার মন বসে না গো। তোমার ওই জমিদারিতে যদি আমি থাকি, আমি কোনোদিন আসল জমিদারের চরণ দুটো ধরতে পারবো না। কারণ বিষয়ের বিষ যদি আমার অঙ্গে লেগে যায়, ওই বিষে যদি দেহ জ্বলে পুড়ে মরে, আমি গৌর প্রেমের অমৃত কখনো খুঁজে পাবো না। ওই গৌর নামটি আমায় পাগল করেছে। ওই গো নামটি আমায় বলি পাগল করেছে, ওই গৌর নামটি আমায় পাগল করেছে। বলে ওই গৌর নামটি যার নামে শুনে ওই চরণে আমার মন যে বাধা পড়েছে। ওই গৌর নামটি আমায় বলি পাগল করেছে। নামটি জমিদাররা চিন্তা করলেন, যে ছেলে গৌর প্রেমের পাগল হয়ে যায় তাকে যদি বাইরে রেখে দেয়, সে কখন যে পালিয়ে যাবে। তাই যে দারোয়ান, জমিদার তো প্রহরী ছিল, রঘুনাথ যে ঘরে থাকতো চতুর্দিকে প্রহরী নিযুক্ত করলো। আদেশ দিলেন, দেখো আমার রঘুনাথ যেন ঘরের বাহির না হতে পারে। যেন দৈববাণী হতে লাগলো, মূর্খ গোবর্ধন, মূর্খ হিরণ্য,
যা হৃদয়ে দুয়ার খুলে দিয়ে সাধনার ধন চিন্তামণি আমার গৌরহরি বাস করছেন, তাকে বাইরের জগতের দরজা বন্ধ করে কখনো রাখা যায়? যা হৃদয়ের দরজা খুলে দিয়ে গৌরহরি বিরাজমান, তাকে বাইরের দরজা বন্ধ করে রাখতে চাইছ? যার হরি কথা, হরি কথায় যা যা যার হরি কথায় মন মজেছে, বলো বলো বিষয় কি তার ভালো লাগে? যার হরি কথায় মন মজেছে, ও গো বিষয় কি তার ভালো লাগে? যার হরি কথায় মন মজেছে, পদ্মবধূ পিয়েছে ভ্রমর, পদ্মবধূ পিয়ে পদ্মবধূ পিয়েছে ভ্রমর, তার কি ধূত্রা ফুলে মন বসে? হরি কথায় মন মজেছে, ও গো বিষয় কি তার ভালো লাগে? হরি কথায় মন মজেছে, সবই কি বিকায়ে দিয়ে বিষয় বাসনা ত্যায্য করে, গৌরী তোমার হলাম বলে, হা গৌরী তোমার, গৌরী তোমার, হা গৌরী তোমার হলামি বলে, গৌরী চরণীর মধু পান করেছে। যার হরি কথায় মন মজেছে, ও গো বিষয় কি তার ভালো যার লাগে? হরি কথায়, হরি কথায় মন মজে